দেখুন তো লক্ষ্য করে, সব সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী। মুসলমান বানায়েছে মসজিদ, অমুসলিমরা বানায়েছে মন্দির। মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমান করে রোজা, অমুসলিমরা করে উপোস। মুসলমানরা মসজিদের কপালে লিখেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অমুসলিমরা মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। মুসলমানেরা মসজিদের মাথার উপরে করেছে চান্তারা, হিন্দু ভাইয়েরা মন্দিরের কপালে লিখে দিয়েছে 3টে দাঁত ত্রিশূল। হিসাব করে দেখো, 3টে দাঁত ত্রিশূল দাঁড়িয়ে আছে, ত্রিশূলের গোড়াটা কাটো, ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মন্দিরের কপালে লেখা অং সর্বনাতা, নীতি নৈতিত্য হেরি, কল্যাণ শুভ শান্তি জামিনী কামিনী, অলল্লহ হর বংশিত, কল্যাণ বসুমতী নব গরীষী, সর্বদাতা কল্যাণ চন্দ্র সূর্য বসুমতী নমঃ। বেদ বলছে পৃথিবীর মানুষ জাহাজ বানিয়েছ, ট্রেন বানিয়েছ, রকেট বানিয়েছ, হেলিকপ্টার বানিয়েছ, মোবাইল বানিয়েছ, টিভি সিডি বানিয়েছ, এইরকম একটা আকাশ বানাও দেখি, পারবে? এ ভাই পারবে? জোরে বলুন। কৃত বয় নাম চন্দ্র সূর্য আরাধনা বয়। খুব তো বোমার গরম দেখাও, ওই আমেরিকা পূর্ব আকাশের সূর্যটাকে দক্ষিণ আকাশ থেকে তোলো দেখি, পারবে? আসলটা পারবে না। নিত নাম নমস্তিতা, কৃতি নাম সর্বভূতা, এমন একটা বোমা মারো আকাশের তারকাগুলো খসে পড়বে, পারবে? বোমা তো পৌঁছাবে না অত দূর। অংশিত সর্বনামস্তিতে হেরিবয়। মানুষের গায়ে যে রক্ত, পৃথিবীর কোন ডাক্তার রক্ত কি বানাতে পারবে? পারবে? জোরে বলুন। পৃথিবীর মাটিতে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, পৃথিবীতে একটা মেশিনের নাম হলো কম্পিউটার। কম্পিউটারের উপরে যদি আপনি গোশ রেখে দেন, মুরগির গোশ বলতে পারবে না, দেশি মুরগির গোশ বলতে পারবে না, পোলট্রির গোশ বলতে পারবে না, মহিষের গোশ বলতে পারবে না, উটের গোশ রাখলে বলতে পারবে না, পারবে? কম্পিউটার বাবার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ যে জবানটা তোমার দিয়েছে, জিভ, এটা চামড়া দিয়ে তৈরি। এই জিভের উপরে যখন আপনি দেবেন, বলে দেবেন এটা কি মাছ, ইলিশ মাছ না এটা সিলভার কাপ মাছ। আপনার জিভ বলে দেবে এটা গরুর গোশ না ছাগলের গোশ, দেশি মুরগির গোশ না পোলট্রির গোশ। আল্লাহ বলছে বান্দারে, তোর জবান দিয়ে আমি কত ভাষা বলিয়ে নি, উর্দু, হিন্দি, বাংলা, তেলুগু, তামিলনাড়ু, তোর জবান দিয়ে আমি বলিয়ে নি। এত বড় কম্পিউটার আমি আল্লাহ তোকে দান করেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকা, ওই মাবুদের ইবাদত করো তুমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে। বেদ বলছে নব জাগরণী হেরি নাম কল্যাণ বসুমতী, সর্বনামে দাতায় বয়। এমন একটা জায়গায় আছে যে জায়গায় ধনী গরিব, বড় লোক, বাদশা, আমির, মজুর, মুটে সবার সমান অধিকার। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, আর দেশের সব থেকে বড় বাদশা যদি মসজিদে যায়, সে কি বলবে যে ছেঁড়া জামাওয়ালা তুই পিছনে আয়, নতুন জামাওয়ালা আগে যাক? এ ভাই বলবে? এই গ্রামের যে লোকটা নেংড়া, সে যদি মসজিদের আগের কাতারে যায়, আর একজন সজাগপূর্ণ মানুষ সে যদি মসজিদে যায়, সে কি বলবে নেংড়া তুই পিছনে আয়, আমাকে আগে দে? কৃতি নাম নৈতিত্য হেরি, কর্মস্তগারে শুভ শান্তি গরিয়সী, কল্যাণ শান্তি সুধায় নম। বড় লোক, ছোট লোক, আমির, ফকির, মজুর, মুটে
সবার আল্লাহর ঘরে সমান অধিকার। নারে দেখবীর জরা মৃত্যু আগমনী নীতি নৈতিত্ব হেরিব। তুমি বাদশা ছিলে, তুমি বক্তা ছিলে, তুমি মাস্টার ছিলে, হাকিম ছিলে, মরে গেলে কি তোমার সোনার জামা দেবে? দেবে না কবরটা সোনা দিয়ে বাঁধাবে? যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। নীতি ন কৃতি নাম কল্যাণ হেরিব। কিসের এত গরম দেখাও, কিসের এত দেমাগ দেখাও, কিসের এত বড় আনা পান দেখাও? আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। কবরের পাশ দিয়ে তুমি যাও, কবরের ধার দিয়ে তুমি যাও, প্রতিদৈনন্দিন কবর দেখে বুঝতে পারো না এই কবরে তোমার বাপকে শুইয়েছি, এই কবরে তোমার মাকে শুইয়েছি, এই কবরে তোমার নানা নানিকে ঘুম পড়িয়েছি, এই কবরে তোমার দাদু দাদিকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি। দেশের ছিল রাজা, করে দিয়েছি আমি খোদা। কবরে তাদেরকে আমি ফাগসুলুল গোসলুল মায়া, তাকে অপরকে দিয়ে গোসল করাইছি। তোমার লজ্জাস্থানকে ধুয়ে দিয়েছে, তুমি অলস হয়েছিলে, তোমার লজ্জাস্থান নেড়েছে, তুমি দেখতে পাওনি, জানতে পারোনি, তোমার জানাজা পড়েছে, তুমি হিলতেও পারোনি, তোমাকে দ্বারস্থ করে হাত পা সবই ছিল, কিন্তু কাজে লাগেনি, লাগেনি। তোমার চোখ ছিল, নাক ছিল, মুখ ছিল, সব ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে মারি দিত্য বয়, কল্যাণ করি বয়, হেরি নাম চরিতার্থ বয়, সবকে ফিউজ করে দিয়েছি। যেমন মাইক থাকলো, আলো থাকলো, লাইট থাকলো, বিজলি না থাকিলে, কারেন্ট না থাকিলে যেমন আলো জ্বলে না, যত দামি ফ্যান হোক, কারেন্ট না থাকলে ফ্যান ঘুরবে না। তুমি যতই দামি হও না কেন, তোমার প্রাণ না থাকিলে কাজে লাগবে না। ওম শান্তি নমস্তি শান্তি হেরিব দম। আচ্ছা বলুন তো, একটা লোক সুদ খেয়েছে আর একটা লোক মদ খেয়েছে, মদ খেয়ে যদি মসজিদে ঢোকে, ওকে থুবে না মারবে? করো জোরে বলুন। মারবে। আর সুদ খেয়ে ঢুকলে চুমো খাবে। কে জানে না যে সুদ খায় না? গ্রামে যে সুদ খায় সবাই চেনে, কিন্তু কিছু বলবে না। ও বন্ধুরে, লবণ সাদা, চিনিও সাদা, লবণ সাদা, চিনিও সাদা, তাই বলে কোনদিন পিঁপড়ে লবণে লাগে না। লবণ লাগে শুধু চিনিতে। ভারতবর্ষের মাটিতে যত কিতাব আছে, সব কিতাবগুলো হলো লবণ, আর কোরআন হলো চিনি। তাই পিঁপড়ের মতো দুশ্মন কোরআনের বাদে লাগে না। রায় তাকবীর। কোরআন জানিয়ে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। বেদ বলছেন শুভ জাগরণী, নব কল্যাণ হিরো নৈতিত্য বয়। মসজিদে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে ঢোকে না, মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ মদ খায় না। শুভ আরাধনা কল্যাণ ঘেরি নমবয়। এমন একটা ঘর হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। তাহলে আপনারা বলুন, যে ঘরে কেউ বিড়ি খেতে পারে না, তুমি সেই ঘরে বসে মুসলমানের বাচ্চা জর্দা কেমনে খাও? কি বুঝলেন? বিড়ি ভালো আর জর্দা খারাপ? জর্দা ভালো, বিড়ি খারাপ। এটাও যেমন ওটাও তেমন। বিড়ির বেলা তুমি ফুক দিয়ে ধোঁয়া বার করে দেবে, আর মসজিদের ভিতরে বসে খৈনি খরসান খাবে।
নিরি নাম নাম নরোদিত নাম বয়, তোমার নামের মধ্যে তোমার কলঙ্ক, তোমার বিচার তোমার কাছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাসুকু ফালান নাজিদাকুম ইল্লা যাওয়া। কাল কিয়ামতের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। সেদিন তোমার বিচার হবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ ভালো করিলে দেয়া হবে, চুল পরিমাণ খারাপ করলে তুলে ধরা হবে। তুমি বলবে আমি করিনি, আল্লাহ বলে করনি, তো না। আল্লাহ বলবে মাটিরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটিরে একটু নড়ে যা, এই জমিনে দাঁড়িয়ে যা কিছু করেছিল মাটি বলে দে। মাটি ছবি তুলে দেবে, মানুষের জবান থেকে আল্লাহ সব বলিয়ে নেবে। কিয়ামতের দিন তুমি বলবে আমি করিনি। আল্লাহ বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুটো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতে সাক্ষী দেবে। বান্দারে জেনে রেখে দিও, সেই ভুলের মাসুল সেদিন তোমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া মাজারাত ফিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। বেদ বলছেন শুভ জামিনী কামিনী নৈতিত্য হেরি কল্যাণ শুভ শান্তি বয়। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন ঘুমিয়ে কথা গাছের নিকটবর্তী হইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আল্লাহর নিষেধাজ্ঞা যখন বন্ধ করলেন, ভঙ্গ হলো। মহান আল্লাহ বলেন ইজহা ফিল আরদ, এদেরকে জমিনে নিক্ষেপ করে দেন। আদম আর হাওয়া একদিন নয়, দুদিন নয়, 350 বছর কাঁদার পরে দুজনার দেখা হলো আরফার ময়দানে, পাহাড়ের কাছে। যে পাহাড়টার নাম হলো জাবাল রহমত। ওইখানে দুজনে কেঁদে বলেন জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। আয় আল্লাহ, নফসের উপর অন্যায় করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এমন কাজ আর কখনো করিব না আল্লাহ, এমন ভুল আর কখনো করিব না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া গাফিরিজ যামব ওয়া কাবিলিত তওব, আমি আল্লাহ গুনাহগারকে ক্ষমা করি আর আমি আল্লাহ তওবাকে কবুল করি। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা প্রার্থনা করো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আর আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমাকারী, আমি আল্লাহ তোমার মার্জনাকারী। মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেন, কি বলেন? ওমা খালাকতুল জিন্না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মহান আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম করে আল্লাহ বলছেন, তিন একটা ডুমুরের মতো ফল। ওয়াজাইতুনি, জাইতুন ফলের কসম করে আল্লাহ বলছেন। ওয়া তুরি সিনিনা,
তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আর সত্যবাদী নবীর শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন, চার জায়গায় কসম খাচ্ছেন, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নবীর দেশের কসম খেয়ে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর আমি মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছি। আয়াশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হে বনি আদমের সন্তান, শুনে নাও, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বনি আদমের দল, ইবাদত করবে কার? ওই আল্লাহর। উপাসনা করবে কার? ওই আল্লাহর। আরাধনা করবে ওই আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। তোমরা যদি আবেদ হও, তোমরা যদি আবেদা হও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাতটা কত বড়! ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হয়ে যাও, কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছি। জিজ্ঞেস যদি করা যায়, কোরআন তুমি কবে এসেছো, কোন মাসে? কোরআন বলে দেবেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইজা কুজিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়েছো, ফজরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। অসরাজাও ওয়াহাজা, আর আমি সূর্যটাকে প্রখর করে বানিয়েছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আর জমিনটা তোমাদের পায়ের তলে বিছানার মতন বিছাইছি। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। যুবক ফজরের নামাজ পড়ার পরে মায়ের কদমের ধারে বলছেন ওগো মা, ওগো জননী মা, আমার জন্য দোয়া করো মা, আমি বাজার যাব। মা বললেন কেন রে বাবা? বললে জননী মা গো, সামনে ঈদুল ফিতরের নামাজ, তোমার জামা কাপড় আনতে হবে, আব্বার জামা কাপড় আনতে হবে, তোমার বৌমার জামা কাপড় আনতে হবে, অনুমতি দাও। মা বেটাকে অনুমতি দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছেন লা তাবুদু ইল্লাল্লাহ
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে। যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গেল। আব্বা যান, বাজারে যাব আব্বা, তোমার জন্য কি আনবো? বাজারে বাবা বললেন, বেটা রে, তোর যেটা সুবিধা হবে সেটাই আনবি। বিবির কাছে গিয়ে বলল, বিবি আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? বিবি বললেন, প্রেরণা, যেটা তোমার সম্ভব হবে সেটাই তুমি সম্ভব করবে। যুবক একটা উটের ওপর সোয়ার হলো। এখনকার যাবারায় মোটর সাইকেল, ট্যাক্সি গাড়ি, মরুর বুকে একমাত্র উট ছাড়া কোনো প্রাণী ছুটতে পারত না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। যুবক মরুর বালুর ওপর দিয়ে উট ছোটালো। কিছু দূর যাওয়ার পরে দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার কিছু দূর যখন উড়ে গেল, হঠাৎ জোহরের আজান হয়ে গেল। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন মাথার উপর থেকে একটু ঢলে যাবে তখন তোমাদের নামাজে রক্ত হবে। যুবক তার প্রিয় উটটা গাছের গোড়ায় বেঁধে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। বাজারে যেতে যেতে নামাজে রক্ত হয়েছে, উটটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজ পড়তে লেগেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে, নিশ্চয় নামাজ তোমাকে বিপদ হইতে রক্ষা করবে। মুসলমানেরা জেনে রেখে দিও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, আমি তোমার নিরাপত্তা দেব, আমি তোমার সিকিউরিটি দেব, আমি তোমার গ্যারান্টি দেব, আমি তোমার অভয় দেব, তোমরা যদি মুমিন হও। যুবক উটটাকে গাছের গোড়ায় বেঁধে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এমন সময় উটটার খিদে লেগেছে, এদিক ওদিক টান দিতে দড়ি কেটে গেল। পাশের একজন লোকের জমিতে ভুট্টা বানাইছিল, উটটা গিয়ে ভুট্টা খেতে লাগলো। বুড়ো মানুষ দেখলো তার এত কষ্টের ফসল, সেই ফসলে কার উট খেয়ে নেয়। হে ছুটে গিয়ে উটের দড়িটা ধরে টানলো, উটটা জমিনে বসে গেল। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। উট মনিব চিন্ত, প্রভু চিন্ত। যেই বড় উটটাকে ধরেছে, আল্লাহ বলছে, নীলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে যায়, প্রভাতের সূর্য প্রভাব বিস্তার করে, উটটা যাই ধরে ধরেছে, উটটা বসে গেছে। বুড়ো মানুষ রাগ সহ্য করতে পারেনি, একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথা খুব ছোট, পাথরটা পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে গেল। আর যেমনি উটের মাথায় লেগে গেল, উটটা গেল মরে। বুড়ো মানুষ মনে মনে ভাবে, পালাবো কি পালাবো না। ইন্নাল্লাযী
الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। যাদের মরণের কথা ভয় থাকবে, যাদের আখিরাতের কথা ভয় থাকবে, যাদের কিয়ামতের কথা ভয় থাকবে, যাদের কবরের কথা ভয় থাকবে, যাদের হাসুরের কথা ভয় থাকবে, তার দ্বারাই অন্যায় হতে পারে না, তার দ্বারাই অপরাধ হতে পারে না, তার দ্বারাই ভুল হতে পারে না। যদি ভুল হয়ে যায় তো তৎক্ষণাৎ তওবা করে নেবে। সে তওবা করে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বুড়ো বলছে, হায় রে, উটটা আমার ভুট্টা খাচ্ছিল, আর উটটাকে আমি ধরে টানলাম, উটটা শুয়ে পড়লো, আর পাথর দিয়ে উটটাকে মারলাম, আর উটটা গেল মরে। যে ব্যক্তির উট, তার ক্ষতিপূরণ আমি দেবে কি করে? মনে মনে ভাবছেন। যুবকের নামাজ হয়ে গেল, কিছু দূর আগিয়ে দেখলো তার প্রিয় উটটা, সোয়ারি উটটা মরে পড়ে আছে, পেট ফুলে গেছে। যুবক ডাক দিয়ে বললেন, চাচা, আমার এই উটটার এই দুর্গতি কেন? চাচা বললেন, বাবা রে, আমি পালাইলে পালাইতে পারতাম, অনাদেশ হয়ে যেতাম, কিন্তু তা আমি করি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অন্যায় করার পরে দোষ স্বীকার করা ভালো। ইমানদারের লক্ষণ হলো নিজেকে ভুল স্বীকার করা, মীমাংসা করা, সমাধান করা। বাপ জীবন, তোমার উটটা আমার ফসল খেয়ে নিয়েছিল, তোমার উটটাকে ধরে আমি কিছু আদায় করব মনে করেছি, কিন্তু বেটারে উটটা শুয়ে পড়েছে, কোনো মতেই ওঠে না। আমি পাথর দিয়ে উটটাকে আঘাত করেছি, স্প্রিং করে একটা পাথর উটের মাথায় লেগে তোমার উটটা মরে গেছে। বাবা, আমাকে মাপ দিয়ে দাও। যেমনি এই কথা বলা, যুবক মানুষ বুড়োটাকে ঠেলা মারল, বুড়ো গেল পরে। জওয়ানি জোশ কো সমঝো সুবহ। আচ্ছা, আপনারা পিছনে গানের সামনে এলে ভালো হয় না ভাই? জানি একে তো লোকজন কটা, সামনে এলে একটু দেখতে পাই, ওয়াজটা ভালো হয়। একটু আসুন না সামনে, চেয়ার গুলো। এ জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, এ জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, না रहेगा ये दिन तुम्हारा हमारा, कोई फकीरों के तूने मौला सुल्तानों बनाया, अगर कोई सुल्तानों को दरो दर घुमाया। যুবক মানুষ বুড়ো বলছেন, বাবারে আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছেন, হে নবী, এমন কিছু লোক আছে আখিরাতকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহকে দেখে ভয় করে, মরণকে দেখে ভয় করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা মুমিন, সত্য পথকে খোঁজে, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করব। জান্নাতটা কত বড় হবে! এখান থেকে বসিরহাট স্টেশন, এখান থেকে হাসনাবাদ বলছে না, ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। বুড়ো মানুষ যুবক মানুষের হাত ধরে বললেন, বাবারে আমার ভুল হয়ে গেছে, মাপ দিয়ে দে। যুবক ঝাড়া মারল ধরে শরীরে, তাল সামলাতে না পেরে বুড়ো মানুষটা মাটির ওপর পড়ে গেল। পাথরের আঘাত লেগে প্রাণ পাখি বার হয়ে গেল, বুড়ো গেল মরে। যুবক বড় বিপদে পড়ে গেল।
যে আমার উট মেরেছিল এই বৃদ্ধ মানুষ, আর আমি ওকে ঠেলা মারলাম, ও তো মরে গেল, কি হবে উপায়? বসে বসে ভাবছে, বড়োর চারটে চারটে বেটা, আচ্ছা করে পিটলো, আচ্ছা করে মারলো, বাপের প্রতিশোধ নেবে বলে যুবককে ধরে নিয়ে খলিফার দরবার আমির আল মুমিনিন ওমরের কাছে বিচার গেল। আমির আল মুমিনিন, এ আমার বাপকে হত্যা করেছে। বন্ধুরে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। নারে তাকবীর! বাংলাদেশের মাটিতে একটা যুবক নবীর নামে গালি দিয়েছিল, তাই বাংলাদেশের কিছু লোক গাছের গায়ে বেঁধে ছেলেটাকে মেরে পুড়িয়ে দিয়েছে। সেই জন্য ভারতের কলকাতায়, রাজস্থানে মিছিল বার হলো যে আমাদের হিন্দু ভাইকে পুড়ালো হলো কেন, মারা হলো কেন? আর গত পরশুদিন মুর্শিদাবাদের একটা ছেলে উড়িষ্যাতে মুসলমান বলে তাকে পিটিয়ে মেরে ফেললো, তার জন্য আর মিডিয়ার কোনো খবর নাই। মুসলমানেরা জেনে রেখে দিও, এখনো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, না তো পায়ের তলার মাটি তোমার সরে যাচ্ছে। হে মুসলমান, তুমি জানতে পারছো না কোন পর্যায়ে তুমি দাঁড়িয়ে গেছো, কি অবস্থা পরিণতি তোমার হবে। তুমি একবার ভাবো, তোমার ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা দেনা। এখনো পর্যন্ত মুসলমানদের তো ঐক্যবদ্ধ হতে পারলাম না। কোরআন এক, নবী এক, কাবা এক, মদিনা এক, ফজর জোহর আসর মাগরিব এশা এক, কলেমা এক, কোরআন শরীফ এক, রমজান এক, ইফতার এক, যাকাত এক, ঈদুল ফিতর ঈদুল আযহা এক, না আলাদা আছে? সত্য এক, কিন্তু মতনৈক্যের শেষ নাই। কেউ বলে তুই অমুক, কেউ বলে অমুক, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ। মতনৈক্যের শেষ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দলের মধ্যে একতা হবে কি করে? কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল জামা, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ।